আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম একের প্রতি অন্যের ভালোবাসা, যেটা বর্তমান যুগের সাথে বিন্দু পরিমাণও মিল নেই। তখনকার যুগ আর বর্তমান যুগ কত তফাৎ, হাদিসটা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। হযরত আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ইয়ারমুকের যুদ্ধে আপন চাচাতো ভাইকে খোঁজার জন্য বাহির হলাম, কারণ তিনি যুদ্ধে অংশগ্রহণ করিয়েছিলেন। আর আমার সাথে অনেকগুলা পানি নিয়ে বের হলাম, যাতে ফতে কাউকে যদি পিপাসার্ত অবস্থায় দেখা যায় তাকে আমি পানিগুলা পান করাবো, সেজন্য পানিগুলা নিয়ে বের হলাম। আমি কিছু দূর যাওয়ার পরে ঘটনাক্রমে আমার চাচাতো ভাইকে দেখতে পেলাম। সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে এবং কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায়। আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি পানি খাবেন? সে ইশারা বলল, হ্যাঁ আমি পানি খাবো। এমন অবস্থায় আরেকজন পাশের ব্যক্তি উঠ করে উঠলো। আমার চাচাতো ভাই মৃত্যুর যন্ত্রণা অবস্থায় আমাকে নির্দেশ করলো, তুমি যাও ওখানে, ওই ব্যক্তিকে সাহায্য করো, ওই ব্যক্তিকে একটু পানি খাওয়াও। সে পানি না খেয়ে আরেক ব্যক্তির কাছে পাঠাচ্ছে, মানে পানি নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে আমি ওই পানি নিয়ে ওই ব্যক্তির কাছে গেলাম। ওই ব্যক্তির কাছে যাওয়ার পর দেখলাম উনিও খুবই মৃত্যুর যন্ত্রণা কাতরাচ্ছে। তিনি ছিলেন হিশাম ইবনে আবিল আস। তার কাছে যাওয়ার পর পাশে দেখতে পেলাম আরেক ব্যক্তি উঠ করে উঠলো, অর্থাৎ তিনিও একই অবস্থা মৃত্যুর যন্ত্রণা পড়ে রইল। হিমাস আমাকে বলল, যাও তুমি ওই ব্যক্তিকে সাহায্য করো, অর্থাৎ ওই ব্যক্তিকে পানি দেওয়ার জন্য বলতেছে আর কি, যেহেতু পানি আছে হাতে তাই ওই ব্যক্তিকে সাহায্য করো। একই অবস্থায় হিমাসকে রেখে চলে গেলেন ওই ব্যক্তির কাছে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পর দেখলাম ওই ব্যক্তিটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমি কি করলাম, আবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এলাম, অর্থাৎ হিশাম ইবনে আবিল আস এর কাছে। অবাকের বিষয় হলো হিশাম ইবনে আবিল আস ও দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে যেহেতু ওই দুই ব্যক্তি মারা গেছেন, তাই আমি কি করলাম, আমার চাচাতো ভাইয়ের কাছে আবার আসলাম। চাচাতো ভাইয়ের কাছে এসে দেখলাম আমার চাচাতো ভাইও মৃত্যুর যন্ত্রণা কাতরাতে কাতরাতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সাহাবী ছিলেন তারা! তখন নিজে পানি প্রথম না খেয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠালেন, দ্বিতীয় ব্যক্তি না খেয়ে তৃতীয় ব্যক্তির কাছে পাঠালেন। এভাবে তাদের কি ভালোবাসা, তাদের কি মহব্বত, একটু চিন্তা করে দেখুন। চাইলে কিন্তু প্রথম ব্যক্তি পানি খেতে পারতেন, কিন্তু দেখলেন পাশের ব্যক্তি কাতরাচ্ছে, কিন্তু সে এটা সহ্য করতে পারে নাই, তাই প্রথম ব্যক্তি পানি না খেয়ে দ্বিতীয় ব্যক্তি পানি খেতে পাঠালেন। একই অবস্থা দ্বিতীয় ব্যক্তি দেখলেন তার পাশের ব্যক্তি পানির জন্য কাতরাচ্ছে অথবা মৃত্যুর যন্ত্রণা কাতরাচ্ছে, তাই সে পানি না খেয়ে তৃতীয় ব্যক্তির কাছে পাঠালেন। একে অন্যের প্রতি মহব্বত একমাত্র আল্লাহর জন্য। এই ধরনের অনেক ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই আত্মত্যাগের কি কোনো সীমা আছে যে নিজের আপন চাচাতো ভাই মরণাপন্ন আর পিপাসায় কাতর, এমন অবস্থায় অন্য কারো প্রতি তো লক্ষ্য করা দূরের ব্যাপার। আপনার পাশে যদি আপনার চাচাতো ভাই অথবা কোনো আত্মীয় থাকে, আপনি কি অন্যদিকে তাকাবেন? কখনোই তাকাবেন না। কারণ আগে আপনি আপনার ভাইকে ঠিক করবেন, আপনার আত্মীয় স্বজনকে ঠিক করবেন, তারপর পাশের দিকে যাবেন। কিন্তু তখনকার যুগের সাহাবীকে দেখুন, নিজের আপন চাচাতো ভাইকে রেখে অন্যদিকে চলে গেছে। হে আল্লাহ, এই সকল প্রাণ বিসর্জনকারীদের তুমি অশেষ দয়া ও অনুগ্রহ দ্বারা সম্মানিত করুন, আমিন। যারা মৃত্যুকালে যখন বুদ্ধি লোপ পেয়ে যায়, অর্থাৎ বুদ্ধি একদম রান হয়ে যায়, তাদের মাথা কোনো কাজ করতে থাকে না, এমন অবস্থায় অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে জীবন দান করেন। সুবহানাল্লাহ, কি সাহাবী ছিলেন তখনকার যুগে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে ওই যুগে সাহাবীদের মতো আমাদের জীবনকে ওই রকম সাজানোর সেই তৌফিক দান করুন, আমিন।